বাংলাদেশের হিন্দু বাঁচাও আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল রায়গঞ্জ রাজপথেও। শুক্রবার জাগ্রত হিন্দু সমাজ নামে একটি নাগরিক মঞ্চের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে রায়গঞ্জ রাজপথ পরিক্রমা করে। রাজনৈতিক থেকে অরাজনৈতিক সকল স্তরের মানুষ পা মেলান এই মিছিলে। এই প্রতিবাদ মিছিল থেকে দাবি জানানো হয় অবিলম্বে প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করার সহ চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি, সেই সঙ্গে বাংলাদেশে অবস্থিত হিন্দু মন্দিরগুলির নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রতিবেশী দেশ। এই বার্তাও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পাঠাতে চান বিক্ষোভকারীরা। আজকে আমাদের এটা কোনো সংগঠন নয়, পুরো উত্তর দিনাজপুরের হিন্দু সমাজের উদ্যোগে আমরা আজকের এই রাজপথে নেমেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আজকে গত 4 মাস ধরে যে নির্মমভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল। এটা কোনো সাংগঠনিক মিছিল নয়, এটা রায়গঞ্জ ব্লকের আশেপাশে যেসব হিন্দুরা, জাগ্রত হিন্দুরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকে মিছিল। আমরা চাই না বাংলাদেশের হিন্দুদের প্রতি আর একটু আঘাত আসুক। আপনারা চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছেন? একদম, চিন্ময় প্রভুর মুক্তির সাথে সাথে বাংলাদেশে যত মন্দির ধ্বংস হচ্ছে, যত হিন্দুর সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, যত হিন্দু মেয়েদের অত্যাচার হচ্ছে, তার প্রত্যেকটির প্রতিবাদে আমাদের আজকের এই রাজপথে নামা। এবং এই রাজপথে নেমে আমরা কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে বাংলাদেশকে নির্দিষ্ট বার্তা দিতে চাই যে ভাই, তোমরা বেশি বেরো না, তোমাদের নাবালক যারা সমন্বয়ক হিসেবে রয়েছে তাদের ক্ষমতা কতটুকু নেই তার থেকে বেশি কথা বলছে। ভারত থেকে যদি লবণ পর্যন্ত না যায় তোমরা চলতে পারো না, আর তোমরা ভারতের বিরুদ্ধে কথা বলছো, একবার ভেবে কথা বলো। যতদূর জানা গেছে যে চিন্ময় প্রভুকে ইসকন বহিষ্কার করেছে এবং তার বক্তব্যটাই ইসকন নেবে না বলেছে। এখানে আপনারা তার হয়ে নেমেছেন, কি বলবেন? দেখুন, এখানে চিন্ময় প্রভু ইসকন বহিষ্কার করছে, ইসকন ওকে রেখেছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু চিন্ময় প্রভু একজন হিন্দু, সেই হিন্দুকে সেইখানে অত্যাচার করা হবে। ভারতবর্ষে একমাত্র হিন্দুদের সংখ্যাগুরু আছে, আমাদের এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কোনোদিন অত্যাচার করি না, তাদের ধর্মকে আঘাত করি না। কিন্তু চিন্ময় প্রভুর মতো কিছু ব্যক্তি সেই দেশে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপরে প্রচন্ড আঘাত নেমে আসছে। তাই আমরা চিন্ময় প্রভুকে ইসকনের সদস্য না ভেবে, চিন্ময় প্রভু একজন হিন্দু, তার উপর অত্যাচার নেমে আসছে, তাকে সেখানকার সরকার ইচ্ছাকৃতভাবে তার উপর অত্যাচার করছে, তারই বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। একদম, মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি ও কুশপুতুল হয়ে ওখানে বসেছে, কারণ মোহাম্মদ ইউনূস কোনো সাংবিধানিক পদ নয়। ওরা একটা ওখানে ওদের যে সংগঠন ইস্যু আছে, ওদের সাংবিধানিক, সেই সংবিধানকে নিয়ে মানে ওদের অবমাননার করে বসছে। অ্যাকচুয়ালি ওটা আমেরিকার যে বাইডেন আছে তারই কুশপুতুল হিসেবে বসছে, কারণ ওই নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। বাইডেন যেভাবে বলছে, বাইডেন জননির্বাচন আছে, তারই কুশপুতুল হিসেবে উনি কাজ করছে। আর তারই উদ্যোগে আজকে বাংলাদেশে হিন্দুদের নিয়ে হচ্ছে। তার জন্য আমরা মোহাম্মদ ইউনূসের অবলম্বন করে যাচ্ছি। আমরা এখান থেকে শিলিগুড়ি মোড় থেকে শুরু করে দুই মোড় হয়ে 2 নম্বর তারপরে শেষ করি। আমরা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই, এরপর যদি বাংলাদেশে কোনো হিন্দুর প্রতি অত্যাচার হয় তাহলে এখানে যারা সংখ্যালঘু বলে, অ্যাকচুয়ালি আমরা সংখ্যা